মহাদেব কেন নাগিনের ওপর নিজের পা রেখেছিলেন? একবার মা পার্বতী ও মহাদেব একসঙ্গে বসে কথা বলছিলেন। তখন মহাদেব বললেন, দেবী, পৃথিবীতে থাকা অসংখ্য জীবজন্তু ও মানুষ তাদের মনোকামনার জন্য আমার ব্রত রাখে। এই কারণেই আমাকে পৃথিবীতে যেতে হবে। মা পার্বতী স্নেহভরে বললেন, হ্যাঁ, আমার প্রিয় স্বামী, আপনি অবশ্যই যান। তখন মহাদেব বললেন, দেবী, পথে আমার প্রায়ই ক্ষুধা ও তৃষ্ণা লাগে। কিছু খাবার পানীয় একটি ঝোলায় রেখে দাও। মা পার্বতী একটি ঝোলায় অনেক ফল ও জল রেখে দিলেন। মহাদেব সেই ঝোলা নিয়ে পৃথিবীর দিকে রওনা হলেন। ওদিকে এক নাগিন আগেই তার পথের দিকে নজর রেখেছিল। সে এদিক ওদিক ঘুরছিল, কিন্তু মহাদেবকে দেখে কিছু করার সাহস পেল না। মহাদেব পৃথিবীতে পৌঁছে তাঁর সব ভক্তদের মনোকামনা পূরণের আশীর্বাদ দিলেন। সব ভক্ত আনন্দে হর হর মহাদেব বলে জয়ধ্বনি করতে লাগল। ভক্তদের প্রেম ও শ্রদ্ধা পেয়ে মহাদেব অত্যন্ত প্রসন্ন হলেন। ক্লান্তির কারণে তিনি ঝোলাটি মাথার পাশে রেখে বিশ্রাম নিতে লাগলেন। ঠিক সেই সময় সেই নাগিন তাঁর চরণে এসে বসে পড়ল। ঘুমের মধ্যে মহাদেবের পা অজান্তেই নাগিনের ওপর পড়ে গেল। এতে নাগিন ব্যথা পেল এবং জোরে জোরে কাঁদতে লাগল। মহাদেবের ঘুম ভেঙে গেল। তিনি সঙ্গে সঙ্গে বললেন, আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। ভক্তদের কথা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়েছিলাম এবং অজান্তে তোমার উপর পা পড়ে গেছে। এর বদলে আমি তোমাকে বরদান দিতে চাই। নাগিন কাঁদতে কাঁদতে বলল, আমি যা বর চাই আপনি কি তা পূরণ করবেন? মহাদেব বললেন, হ্যাঁ, অবশ্যই। নাগিন বলল, আমি প্রতি জন্মে আপনার সঙ্গে থাকতে চাই। আমি আপনার থেকে কখনো দূরে থাকতে পারব না। কথা শুনে মহাদেব চিন্তিত হলেন এবং বললেন, আমার প্রিয়া দেবী তোমাকে দেখে রাগ করবেন, তিনি খুব শক্তিশালী। নাগিন বলল, আপনি আমাকে বর দেওয়ার কথা দিয়েছেন, তাহলে আমি আপনার থেকে আলাদা কিভাবে থাকব? মহাদেব বললেন, ঠিক আছে, তবে তোমাকে আমার প্রিয়া দেবীর কাছ থেকে লুকিয়ে থাকতে হবে, তুমি আমার ঝোলার মধ্যে চলে যাও। নাগিন ঝোলার মধ্যে ঢুকে পড়ল এবং মহাদেব তাকে নিয়ে কৈলাসের দিকে রওনা হলেন। বাড়ি পৌঁছে মা পার্বতী ঝোলাটি এক পাশে রেখে মহাদেবের সঙ্গে কথা বলতে লাগলেন। কিছু সময় পর মহাদেব তপস্যার জন্য চলে গেলেন। পিছনে মা পার্বতী ঘর পরিষ্কার করতে লাগলেন। ঝাড়ু দিতে দিতে তিনি ঝোলাটি জোরে নাড়ালেন। তখন তার ভেতর থেকে একটি সাপ বাইরে পড়ে গেল। সাপ দেখে মা পার্বতী ক্রুদ্ধ হয়ে গেলেন। তিনি ঝাড়ু দিয়ে তাকে ধরে ফেললেন। সাপ কাঁপতে কাঁপতে বলল, আমাকে ছেড়ে দিন, আমি আমার ঘরে ফিরে যাব। কিন্তু মা পার্বতী বললেন, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তিনি একটি গর্ত খুঁড়ে সাপটিকে তাতে ফেলে দিলেন এবং ওপর থেকে মাটি চাপা দিলেন। কিছু সময় পরে মহাদেব ফিরে এসে বললেন, দেবী, আমি এই নাগিনকে আমার সঙ্গে থাকার বর দিয়েছি, দয়া করে একে ক্ষমা করুন। মা পার্বতী বললেন, এখন অনেক দেরি হয়ে গেছে, এর তো মৃত্যু হয়ে গেছে নিশ্চয়ই। আপনি এই কথা আমার থেকে লুকালেন কেন? মহাদেব হাত জোট করে বললেন, দেবী, এটা আমার ভুল ছিল, আমাকে ক্ষমা করুন। তখন মা পার্বতী বললেন, এই জন্মে তো সে আপনার সঙ্গে থাকতে পারবে না, কিন্তু আমি তাকে এমন জন্ম দেব যেখানে সে সবসময় কষ্ট পাবে। এরপর মা পার্বতী সেই নাগিনকে বেল গাছের জন্ম দিলেন। মহাদেব হেসে বললেন, দেব,